দীর্ঘ ১ বছর পর আবারও এসেছে পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এ মাসে আসুন আমরা সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করি। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে, ছোটো বড়ো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। দেখতে দেখতে কিন্তু 2টি রোজা চলে গিয়েছে, কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমার রমজানের একদম লাস্ট পর্যায়ের যেই প্রিপারেশন নিয়েছি সেই ভিডিও। ভেবেছি এটা দেওয়ার পরে তারপরে রোজার ব্লগগুলো শেয়ার করব। তো কি করেছি আজকে সারাদিন, লাস্ট প্রিপারেশন বলতে রমজান উপলক্ষে কি নিলাম, কি করলাম, সেটা নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটি। সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি থাকেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলে যাবেন না। আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। সকালের নাস্তা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার সাংসারিক কাজকর্ম যেগুলো কাজ করার সেগুলো থেকে আসলে শুরু করতে পারি না। তো নাস্তা যখন বানিয়েছি তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সবার শেষে মেয়েকে নাস্তা দিয়ে আজকের মতো নাস্তার কাজটা সমাপ্ত করলাম। তারপর মেয়ে নাস্তা করছে, এদিকে বাবুকে একটু খেলতে দিয়েছি। তার পাশাপাশি আমি কিন্তু বসে নেই, আমি একটার পর একটা কাজ করে যাচ্ছি। আমার যেহেতু স্কুল খুলে গেছে, তো সেজন্য স্কুলের পাশাপাশি সাংসারিক কাজকর্মগুলো, বাবুকে টেক কেয়ার সব কিন্তু একা হাতেই করতে হচ্ছে। আর অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো রমজান উপলক্ষে সেটা চলে এসেছে। আর রমজান উপলক্ষে সেটা দিয়ে সাজিয়েও নিব ঘরটা। আর কি এসেছে আপনারা এখন দেখেন, এটা একটা আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি। তো এই ক্যালিগ্রাফিটা আমি অর্ডার করেছিলাম আরও 4-5 দিন আগে, তো আজকে এটা চলে এসেছে। আর আমি যেমনটা ভেবেছি তার থেকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল এটা। তো এখন এটা দিয়ে ঘরটা সাজিয়ে নিয়েছি। আসলে রোজা আসলে না মানে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয় মনের মধ্যে। আমার কাছে স্পেশালি এই মাসটা খুবই ভালো লাগে। আর আমার ছেলেমেয়েরা তো মানে রমজান আসছে উপলক্ষে এখন থেকে মনে হয় যে আনন্দের আর বন্যা বইছে। ওদের আগ্রহে থাকা সময়টুকু যখন চলে আসে তখন কিন্তু অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়। তো রোজা আসবে বলে কিন্তু আলহামদুলিল্লাহ 2টা রোজা কাটিয়েছি। যেহেতু এটা আমার রোজার আগের ভিডিও, সেজন্য আমি আগে সেই ভিডিওটাই পাবলিশ করেছি। তো দেখা গেছে যে 2টা রোজা আলহামদুলিল্লাহ ভালো কাটিয়েছি। কিন্তু এই রমজান মাসে আমাদের নিজের যে আত্মশুদ্ধি আছে সেটা করে নেওয়ার সময় 12টা মাসের মধ্যে অন্যতম একটা মাস হিসেবে চিহ্নিত করেছেন। মানুষের কাছে গুনাহমোচনের সবথেকে বড় মাধ্যম কিন্তু হচ্ছে রোজা। আর রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দেন। ইফতারের পূর্ব পর্যন্ত কিন্তু প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করতেই থাকে। এগুলো আমার কথা না, এগুলো হাদিসের কথা। আর রোজা হলো কিন্তু আত্মসংযম, যা আমাদের সকল মন্দ কাজ থেকে বিরত রাখে। শুধু সারাদিন উপোস করে থাকলেই কিন্তু রোজা হবে না, সে তার সাথে সাথে আমাদেরকে নিজের চরিত্রের ঘটনার পাশাপাশি আরও অনেক আত্মশুদ্ধি করে নিতে হবে। বিভিন্ন গীবত থেকে বিরত থাকতে হবে, মানুষের সমালোচনা থেকে দূরে থাকতে হবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে এবং নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো তো করতেই হবে। তো যেহেতু এই মাসটা অন্যতম একটা মাস, তাই বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এই মাসটা কাটাবো ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি। একটা ফ্রিজ আগেই পরিষ্কার করেছিলাম, তো আরেকটা ফ্রিজ পরিষ্কার করার বাকি ছিল, সেটাও আজকে করে নিয়েছি। রমজান আসলে এই বাড়তি কাজগুলো যেন আমাকে করতে না হয়, আমার আপাতত কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেই জন্য আমি এক এক করে আমার সংসারের ছোট বড় সকল কাজ শেষ করে নিয়েছি।
আমি জানি আমার আপুরা অনেক আগেই হয়তো শেষ করে ফেলেছেন, কিন্তু আমি ছোট বাবু নিয়ে এতটা বিজি ছিলাম যে অল্প অল্প করে আমাকে আসলে কাজ করে শেষ করতে হয়েছে। আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছি। তো রান্নাবান্না করছি। আজকে তেমন বেশি কিছু রান্না করব না, শুধু হালকা পাতলা রান্না করব। এখানে মুরগি ভুনা করে নিব, আর হচ্ছে একটু ডিমের কুরমা করব। আমি কাঁচা কলা দিয়ে কাবাব বানিয়েছি, দেখেছেন, সেগুলো ফ্রোজেন করেছি। আর কিছুটা কাবাব ভেজে নিয়েছি পোলাওর সাথে খাওয়ার জন্য। তো আজকে একটু পোলাও রান্না করব। ভোর 5টা থেকে রাত 11টা কীভাবে যে কাটে আসলে বলতে পারি না। সকাল থেকে কাজ শুরু করি, নন স্টপ কাজ কিন্তু করেই যাই। যতটা সহজে রান্নাবান্না কাজকর্ম দেখছেন, ঘরের কাজকর্ম করা কিন্তু অতটা সহজ না। সাথে যেহেতু ছোট বাবু আছে, ও কিন্তু কিছুক্ষণ পরপরই কানাকাটি করে কোলে আসার জন্য। সবসময় যে শুয়ে বসে থাকে তেমনটা না। তো ওকে রেখে রেখেই কিন্তু এই ধরনের কাজকর্ম আমাকে শেষ করতে হয়। আর মাঝে মাঝে তো একটু একটু ভিডিও করি আপনাদের জন্য, কারণ একদম ভিডিও না করলে আবার চ্যানেলটা এমনিতেই অনেকটা নষ্ট হয়ে গেছে। তারপরও ওই যে লজ্জা শরমহীন মানুষের মতো একটু একটু করে তারপরও ভিডিও শেয়ার করি। আসলে একবার ইচ্ছে করে যে ইউটিউব ছেড়েই দিব, এখানে আর কোনো ভিডিও পাবলিশই করব না। তারপরও কেন জানি এই চ্যানেলটার প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে, ছেড়ে দিব বলেও কিন্তু ছাড়তে পারি না। তো যার জন্য আসলে ভিডিও দেওয়া আর একটু একটু ভিডিও করা, যে সময়টা ভিডিও করি যে কাজটার সময়, সেই কাজটা যদি করতে সময় লাগতো 5 মিনিট, ভিডিও করলে লাগে 10 মিনিট, এটা সবাই জানেন। তারপর আবার ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া অনেক কষ্টের ব্যাপার। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেই আমার ভিডিওটা দেখতে আসেন না কেন, ভিডিওটা অল্প একটু দেখে ছেড়ে যাবেন না, এতে আমার ভিডিওর ইমপ্রেশন অনেক বেশি কমে যায়। যদি দেখতে এসে থাকেন তাহলে একটু কষ্ট করে হলেও ভিডিওটা লাস্ট পর্যন্ত থেকে যাবেন। আর এই কথা বলতে বলতে রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।